রে আমার বুকে আয় মারহাবা আল্লাহ আল্লাহ সবাই আল্লাহ 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 ও পরাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্দাঙ্গারি মারহাবা আল্লাহ ও পরাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্দাঙ্গারি মারহাবা আল্লাহ 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 তোমার নামে ও কুল কান্দে তোমার নামে ও কুল কান্দে পাশাইলাম বাঙ্গা তরি রেজবি আমার হইও গো কান্দাঙ্গার নিগি মারহাবা আল্লাহ 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 ও পরাণে মুর্শিদ তুমি আমার হইও গো কান্দাঙ্গারি মারহাবা আল্লাহ 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 নাইশাদন বুজল গম মুর্শিদ নাইশাদন বুজল বনি দানে মুর্শিদ বিনে নাহি কেউ আপন মারহাবা আল্লাহ 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 নাই কেউ আপন রে মুর্শিদ নাই কেউ আপন ওই কবরে নবী বিনে নাহি কেউ আপন মারহাবা আল্লাহ 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 দয়া যদি ওই তোমার মন দয়া যদি ওই তোমার মন রাই মুর্শিদ চরণে জন্মের মতো দেখা না রে গে মারহাবা আল্লাহ 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 দয়াল দাঁড়াও আমার সামনে জন্মের মতো দেখা লই তো মারে মারহাবা আল্লাহ 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 কোথায় গেলে পাবো বলো দয়াল মুর্শিদ রে কোথায় গেলে পাবো বলো দয়াল মুর্শিদ রে মারহাবা আল্লাহ 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 কুল্লু মানুষ হারা ইলাম ফাইলাম না রে তোমার মারহাবা কুল্লু মানুষ হারা ইলাম ফাইলাম না রে তোমার জন্মের মতো দেখা আপনার মারহাবা আল্লাহ 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 মুর্শিদ রে কই পাবো সখী গো মারহাবা আমার মুর্শিদ বিনে পাগল মনরে পূজা আইলে বুঝে না মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
চিল্লে বলো ইয়া রাসূলুল্লাহ, এই আওয়াজে মানি না। যেটা মোরাবাসী আরো জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। আমরা মদিনা যেতে চাই কি চাই না? আর আওয়াজ দিয়ে বলো দরকার আছে না নাই? ওরে নবীর প্রেমে পাগল যারা, ওরে নবীর প্রেমে পাগল যারা, তারাই নবীর দিওয়ানা। মদিনা মোর আসল ঠিকানা, ঠিক কিনা? আরো জোরে বলো ঠিক কিনা? ওরে মদিনা মোর আসল ঠিকানা। ওরে আমার মন গান্ধেরে যাইতে সোনার মদিনা, একবার আমায় কবুল করো শাহে মদিনা। চিল্লা বলো ইয়া রাসূলুল্লাহ। আমরা মদিনা যেতে চাই কি চাই না? আল্লাহ যেন আমাদেরকে মদিনা যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আরো জোরে বলো আমিন। জেঠু আমরা বাইতুন নূর হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকে ২৮তম তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ যেন কবুল করুন। সকলে বলুন আমিন। আজকের মাহফিলে সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মুফতি শরীফুল ইসলাম ফরিদি সাহেব, আল্লাহ যেন হুজুর নেক হায়াত দান করে। সকলে বলুন আমিন। সভাপতি অবসরপ্রাপ্ত প্লান্টুন কমান্ডার জনাব মোহাম্মদ আবুল কাসেম সাহেব, যেহেতু আমরা আপনি না যাক মাশাআল্লাহ। আমরা সভাপতি সাহেব কই আছে? যাক মাশাআল্লাহ, সভাপতি সাহেব আছে, সভাপতি সাহেব আছে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। ও মাহফিলের ভিতরে যদি সভাপতি এবং সহসভাপতি থাকে, শরীরের মধ্যে একটা জোশ হয়ে থাকে অন্যরকম, ঠিক কিনা? আল্লাহ যেন অন্যান্য মাহফিলে কিন্তু পাওয়া যায় না। আমরা যে মাহফিল করি অধিকাংশ মাহফিলে সভাপতি সহসভাপতি পাওয়া যায় না। যাক আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আপনার মাহফিলে পাইছি। সকলে বলুন আমিন। প্রধান আকর্ষণ হিসাবে যিনি আপনাদের মাঝে শুভ আগমন করবেন, আমার বড় ভাইজান এবং আমার পীর ভাই হযরত মাওলানা আব্দুর রহমান রিজভী সাহেব সুন্নিয়াল কাদরি, আল্লাহ যেন হুজুর নেক হায়াত দান করে। সকলে বলুন আমিন। এবং হযরত মাওলানা জিএম শাহজাহান বিপ্লবী সুন্নিয়াল কাদরি সাহেব, আল্লাহ যেন হুজুরকে কবুল করে। এবং অসংখ্য উলামায়ে কেরাম, আল্লাহ যেন সকলের নেক হায়াত দান করে। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আজকের মাহফিলে এসে আমরা খুশি না বেজার? আওয়াজ দিয়া বলেন। এই আওয়াজে মনে হইতেছে আপনারা খুশি না? আসলে খুশি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। বাজান, জন্মেছি ভবে, যেতে হবে তবে। এমন একটা জায়গায় যাব যে জায়গাটার নাম হলো আলমে বারজাখ, কবরের জগৎ। চিল্লা বলো ঠিক কিনা? যেই কবরে যাব ওই কবরের নাম কি? আলমে বারজাখ, যেটা হলো কবরের জগৎ। আমরা ছিলাম কোথায়? আলমে আরোহা, রূহের জগতে। এখন আছি কোথায়? আলমে নাসুত, দুনিয়ার জমিনে। আবার এখান থেকে সমাপ্তি ঘটিয়ে আমরা চলে যাব আলমে বারজাখ, কবরের জগতে। কবরের জগতে যখন যাবেন, কবর জগতে গেলে কিছু নেওয়ার দরকার আসেনি? আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন, দরকার আসেনি? কবরের জগতে যখন যাইবেন, দুনিয়াতে চলতে গেলে যেরকম টাকা প্রয়োজন, পয়সা প্রয়োজন, জমি প্রয়োজন, বাড়ি প্রয়োজন, ঠিক তো দ্রব্যভাবে কবরে গেলে নেক আমল এবং আকা হাবিবে মুস্তাফা আমার নূর নবীকে প্রয়োজন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ।
ওই কবরে আমল, নেক আমল লাগবে, আর খাঁটি ইমান লাগবে। ইমানের ভিতরে বেজাল হলে হবে, ইমানের জন্টিস হলে হবে। আর আকা হাবিবে মুস্তাফা নূর নবীজির গোলাম হয়ে কবরে যদি আপনি যেতে পারেন, আমার আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। সুরে বলো সুবহানাল্লাহ। কত সাহাবে কেরাম আমার নূর নবী আকা হাবিবে মুস্তাফা দয়াল নবীজির প্রেমিক। এক সাহাবীকে আমার রাসূল জিজ্ঞেস করলেন, এক সাহাবী আমার নবীর দরবারে গেছে, ইয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে আপনি আমাকে বলে দেন। জোরে বলো আল্লাহু আকবার। আমার নবী বলেন, সাহাবী, কিয়ামত কবে হবে এটা তোমার জানার দরকার কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, জানতে মনে ইচ্ছা জাগছে, আপনি একটু বলেন না। আমার রাসূল বলল, কিয়ামতের জন্য তুমি কি জোগাড় করছো? তোর বল আল্লাহু আকবার। আমার নবী বলে, এই সাহাবী, কিয়ামতের জন্য কি জোগাড় করছো? সাহাবী ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, তবে একটা জিনিস আছে, সেটা হলো হাবিবে মুস্তাফা আমার নূর নবীজি ভালোবাসা। জোরে বলো সুবহানাল্লাহ। আর চিল্লে বলো না ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ বন্ধু, যে আমার আবাসী, শুনো শুনো, জন্মেছ ববে যেতে হবে তবে, এমন একটা কবরের ভিতরে যাইবা, যেই কবরটা হলো সাপ বিচ্ছুর ঘর। সেই জায়গার ভিতরে আমার আকা, তোমার আকা হাবিবে মুস্তাফা নূর নবী ছাড়া ওই কবরে তোমার আমার জায়গা হবে না। চিল্লে বলো ঠিক কিনা? কবরে জায়গা হবে, কিন্তু কবরে জায়গা হবে, কিন্তু কবরের মাটির আচরণটা ভালো হবে না। এই জন্য নেক আমল করতে হবে, ঠিক কিনা?